গ নাম্বারটা পারছো কিনা? জি স্যার। অন্যরা করছো? জি স্যার। না স্যার। আচ্ছা স্যার একটু খুব দ্রুত একটু বুঝাই দিই। এই 81 দেখো সব সাধারণ গণিত যদি আমাদের সবগুলা করাও তাহলে তোমরা পঙ্গু হয়ে গেলা। প্রতিবন্ধীদের মতো তোমরা কি করলে লাঠি ধরে আমি হাঁটতে আছি তোমাদেরকে নিয়ে। কিছু অঙ্ক নিজেরা তো করতে হইব। দেখো এটার এটা এই দুটার বিপরীত। দোনোটা কিন্তু দেখতে একরকম কিন্তু বিপরীত। এই জন্য কি করব? 1 - x 1 + x হোল কিউব উভয় পক্ষে স্যার রাইট হ্যান্ড সাইডে একটু ভুল হয়েছে, প্লাসটা উপরে মাইনাসটা নিচে। স্যার এই পাশে না, রাইট হ্যান্ড সাইড না বুঝলেন তো জি স্যার। স্যার। তার একটা বিপরীত তো দেখি স্যারের বই দেখি। স্যারেরটা ঠিক ছিল তো। হ্যাঁ প্লাস মাইনাস ঠিক আছে তো। এইজন্য এটার বিপরীতটা দ্বারা আমরা গুণ করব, এইটার বিপরীতটা দ্বারা গুণ করব, কারণ ওই দিক থেকে ওইটা বাদ দিয়ে দিব। তো বিপরীতটা দ্বারা গুণ করলে এখানে মাইনাস এখানে প্লাস। এই 1 + x 1 - x ইনটু 1 - x 1 + x। এই গুণ করার কারণে কি হয়, ওই দিক থেকে তো বাদ যায় আর এই দিকে হয় 1 - x 1 + x হোল টু দি পাওয়ার 4 সমান সমান 1। এবার 81 টাকে ওই দিকে পার করে দেব 1 - x 1 + x হোল টু দি পাওয়ার 4 1/81। এবার দেখো আমরা কি করব 1 + x হোল টু দি পাওয়ার 4 এটাকে লেখা যাবে 1/3 হোল টু দি পাওয়ার 4। এখানে বুঝার কথা হচ্ছে এটাই। এবার দেখো 1 আমি কোনটা এটার পরিবর্তে লিখছি এটা মানে হোল টু দি পাওয়ার 4। দেখো এখানে মাইনাস চিহ্ন দিলেও কি হয় 1/81 আবার প্লাস চিহ্ন দিলেও হয় 1/81। আমি কি করছি 1/81 জায়গায় 1/3 হোল টু দি পাওয়ার 4 দিছি, কিন্তু ভিতরে যদি মাইনাস চিহ্ন দিই তাহলেও 1/81 হয়, প্লাস চিহ্ন দিলেও 1/81 হয়। এই জন্য আমরা এটার ভিতরে ব্যবহার করব প্লাস মাইনাস। পরবর্তীতে 1 এর 4 4 বাদ দিয়ে দিব। এই প্লাস মাইনাস 1/3 সাইড নোট হবে উভয় পক্ষে ফোরতম ষাটতম মূল করে। এই কথা লেখা লাগে না, ফোরতম মূল করে বর্গমূল করে বলে না, এটা হচ্ছে ফোরতম মূল করা। উভয়কে বর্গমূল মানে স্কয়ারটা করলে বর্গমূল, কিউবে ঘনটা করলে ঘনমূল, আর এটা হচ্ছে কি ফোরতম মূল করে। এই সাইড নোট এটা লেখা লাগে না এটা। এরপর আমরা কি করব এরপরে একবার প্লাস চিহ্ন নিব। এ প্লাস চিহ্ন নিয়ে প্লাস চিহ্ন নিলে হইব 1 - x 1 + x = 1/3। এরপরে সে মাইনাস চিহ্ন নিয়ে 1 - x 1 + x = -1/3। এবার তোমরা কি করবা আর গুণন করে এখান থেকে x এর মানটা বের করে ফেলবা, বাস শেষ। এইভাবে x এর মান পাই বের করলে সমাধান হয়ে যাবে। এরপরে আসুন আমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো বাকি আছে
হ্যাঁ 13 তো পড়াই নাই, 12 পর্যন্ত পড়াইছি, 13 নাম্বারটা ইম্পর্টেন্ট, 13 নাম্বারটা তোলো, সবাই দেওয়া আছে দিয়ে তোলো। এটা করে ফেলবা, স্যার আর করতে বললাম না, এটা সহজ দেখতে। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার c স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ার। দুধ আবার আমার কাছে দাও, দুধ দাও। এবার করব একান্তরকরণ করব। একান্তরকরণ কি? এই হোল স্কয়ারটাকে নিয়ে আসবো উপরে, এটাকে নিয়ে আসবো উপরে। এই কোণায় কোণায় যদি পরিবর্তন করি, কোণায় কোণায় পরিবর্তন করলে এটাকে বলা হয় একান্তরকরণ। তাহলে b প্লাস c হোল স্কয়ার নিলাম উপরে, আর এটা যে জায়গা গেছে ওই জায়গার এই a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে নিয়ে আসলাম, a প্লাস b হোল স্কয়ার। এবার উপরেরটাকে সূত্র করব। b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। বললো না তোমরা পরে দিলো। এরপরে দেখো উপরে নিচে একরকম না, এখানে উপরে নিচে একরকম না, দেখতে যদি একরকম হইতো আমরা যোজন বিয়োজন করতাম। কিন্তু দেখো উপরে b স্কয়ার c স্কয়ার আছে, নিচে b স্কয়ার c স্কয়ার আছে, তখন কি করব? উপরে নিচে ঠিক থাকবে, এই নিচেরটা উপরে গিয়ে বিয়োগ করে দিব, নিচেরটা উপরে গেলে বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটাকে বলা শুধু বিয়োজন। শুধু বিয়োজন যদি করে, শুধু বিয়োজন করলে নিচেরটা উপরে বিয়োগ হবে, আর শুধু যোজন করলে নিচেরটা উপরে যা যোগ হবে। আবার বলি শুধু যোজন বা শুধু বিয়োজন যদি করো উপরে নিচে প্রথম ঠিক থাকবে, এবার যোজন করলে নিচেরটা উপরে যোগ হবে, যদি বিয়োজন করো নিচেরটা উপরে বিয়োগ হবে, শেষ। আবার বলি এদিকেও বিয়োজন করব, তাহলে উপরে নিচে একই রেখে দিব, মাইনাস বিয়োজন করতেছি তো, তাহলে নিচেরটা উপরে গিয়ে শুধু মাইনাস হবে, সাইড নোট হবে বিয়োজন করে। এবার কাটা যাবে, b স্কয়ার b স্কয়ার কাটা যাবে 2bc, নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার এখানে a স্কয়ার a স্কয়ার কাটা b স্কয়ার 2ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে 2ab 2ab কাটা যায়, আর 2b কাটা গেলে এইদিকে থাকে c, নিচে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার, ওইদিকে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। সাইড নোট লিখবা 2b দ্বারা ভাগ করে। এবার আর গুণনটা হবে কত? যে কোনো এক দিক দিয়ে করা যায়, c দিয়ে এটা করি a স্কয়ার c প্লাস b স্কয়ার c, a b স্কয়ার প্লাস a c স্কয়ার। যাদের সাথে b স্কয়ার আছে তাদেরকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব। যাদের সাথে b স্কয়ার আছে এদিকে নিয়ে আসলে b স্কয়ার c মাইনাস a b স্কয়ার, a c স্কয়ার মাইনাস a স্কয়ার c, এটাকে ওদিকে নিয়ে গেছে। এবার b স্কয়ার কমন নিব, কমন নিলে এখানে হয় c মাইনাস a, এইদিকে a আর c কমন যায়, তাহলে হবে c মাইনাস a।
দেখো বি স্কয়ার কমন নিছে এদিকে আর ওইদিকে এসি কমন গেছে এবার বি স্কয়ার সমান হবে এসি যেহেতু সি মাইনাস এ ইজ নট 0 কারণটা কি কারণ হইছে এখানে সি এবং এ সমান না দেখো এখানে সি মাইনাস এ বাদ দিয়ে দিছি কেন বাদ দিয়ে দিছি কারণটা হইছে সি এবং এর মান কোনটা সি আর এ সমান না সি এ যেহেতু সমান না তাহলে সি মাইনাস এর মান শূন্য হইতে পারতো না এইজন্য এটা বাদ দিয়ে দিছি এবার সুতরাং এ বি ও সি ক্রমিক সমানুপাতিক হ্যাঁ ক্রমিক সমানুপাতিক কি রকম এ অনুপাত বি অনুপাত সি ক্লাস 7 শিখছিলাম এটা ক্রমিক সমানুপাতিক এটাকে আবার এরকম লেখা যায় এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি লেখা যায় এবার দেখো এটাকে লেখা যায় এইভাবে এটাকে আবার লেখা যাবে কি a বাই বি বি বাই সি এইভাবে এবার এটাকে আর গুণন করলে কি হয় বি স্কয়ার ইকুয়াল সি দেখো ক্লাস 7 ক্রমিক সমানুপাতিক এটাকে লেখা যায় এইভাবে এটাকে আবার ভগ্নাংশ আকারে লিখলে এইভাবে এটাকে লিখলে এইভাবে তাহলে এটাও ক্রমিক সমানুপাতিকের শর্ত এটাও ক্রমিক সমানুপাতিকের শর্ত এটাও ক্রমিক সমানুপাতিকের শর্ত এটাও শর্ত তাহলে আমরা কোনটা প্রমাণ করছি সবগুলা শর্তের মধ্যে বিসিটা প্রমাণ করে আনছি এইজন্য লিখে বলছি এবিসি ক্রমিক সমানুপাতিক হ্যাঁ তো এবার এটা না না যে ডাকলে যায় আর কি অনলাইনে করায় পাশে গিয়ে করাই ব্যস্ত কি অবস্থা কলেজের কি অবস্থা গোপাল গোপাল আমার কিছু দেওয়া পারবো দুটো পাইছে এটা হাসি তো করতেছে তো হ্যাঁ হ্যাঁ জায়গা কিনবো আর হ্যাঁ এটা আমাদের অনেক আগে একটা শুনতেছি বই দিচ্ছে আমরা নিতেছে আদিবাদ থেকে জায়গা পছন্দ করে দেখা Random the big junto era প্রতি আজন প্রতি লাগতে পেরে দম্পতিগত বা আমরা তো ধরে না আমাদের তো সমিতি আছে সমিতি এখন আমাদের আগে থেকে
আগে কি করব কত টাকা ক্লাস আছে সম্পত্তি না সবাই মিলে না আমিও যাইতে না আমি যেটা আমার বড় ভাইকে দিতে পারছি না মানে একজনই মিলে সবাই আছে এরকম হ্যাঁ তোলা হয়েছে তোমাদের জি স্যার। জি স্যার। আচ্ছা এরপরে আসো গেছে এটা 14 নাম্বার এত হলে প্রমাণ করে যে এত 14 নাম্বারে এগুলো আসলে আমি একটু ইম্পর্টেন্ট আমি একটু দেখা দিয়ে তোমরা নিজেরা করবা নিজেরা করে এসডব্লিউ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা আমার নিজেরটা গ্রুপেরটা না বা গ্রুপে একজনে পাঠাইলে আরেকজনে কমেন্টস লেখে তোমরা তো থামাও না পড়ালেখাটা যদি এত ভালো করে বুঝতা তাহলে বুঝতে হ্যাঁ দেখো যে 14 নাম্বার যেটা হইছে এটাকে আমরা ধরি দিয়ে করব ধরি x by b plus c y by c plus a z by a plus b এটা সমান সমান p ধরে নিলাম p বা k যে কোনো একটা ধরা যায় এবার কি লিখবো সুতরাং x b plus c equals c x সমান সমান pb যোগ pc একই ভাবে তোমরা কিন্তু ভাঙি ভাঙি করবা y সমান সমান কি হইব pc pa z সমান সমান কি হইব pa যোগ pb এবার প্রত্যেকটা অংশের মধ্যে মান বসাই দিব প্রত্যেকটা অংশ কি প্রথমে সে লেফট হ্যান্ড সাইড ওইটার মধ্যে কি এ আছে y z x আছে এখানে x y z এর মান বসাবো মান বসাইলে কাজ করো দেখো 1/p আসবে প্রত্যেকটা অংশ দ্বিতীয়টাকে লেখো m হ্যান্ড সাইড লাস্টেরটা হলো রাইট হ্যান্ড সাইড এগুলোর মধ্যে মান বসা দিব আমরা মান বসালে দেখো প্রত্যেকটা অংশ সমান হ্যাঁ যতটুকু লিখছি ততটুকু তুলো আর কি ধরো হ্যাঁ লেখা হইছে জি স্যার। এবার আসো 15 নাম্বার তাও দড়ি দিয়ে করব দড়ি bz cy by a তারপর হইছে cx az by b তারপরে হইব কত ay
minus bx by c equal to বললাম এরপরে কি হইব সুতরাং dz minus cy by a ft dz minus cy equal to কত f আর f এটা হচ্ছে এক নং একই ভাবে গাড়ি করে ফেলতে পারে cx minus az সমান সমান হচ্ছে bp 2 নং তারপর হচ্ছে ay minus bx সমান cp 3 নং এবার 1 নং 2 ও 3 নংকে যথাক্রমে a b ও c দ্বারা গুণ করে যোগ করে পাই গুণ করে যোগ করে পাই এর দ্বারা গুণ করলে কি হইব a b z minus a c y a square p এটারে গুণ করলে b c x minus a b z b square p নিচে কোনটারে গুণ করে দিতে স্যার b c a b b square ঠিক আছে এবার নিচেরটারে c দ্বারা গুণ a c y minus b c x equals c square p যোগ করলে দেখো এটা এটা কাটা যায় আরে সরি এটা আর এটা কাটা যায় এটা যায় এটা 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 কাটা যায় এইদিকে 0 ওইদিকে হয় a square p plus b square p plus c square p এবার আমরা কি করব ওইদিকে p কমন নিব a square plus b square plus c square এবার মান বের করব কিসের মান p এর মান p সমান সমান p এর সাথেটা শূন্য নিচে চলে দেব a p সমান সমান হ্যাঁ লাইন কাটে গেলে আবার জয়েন করবা হ্যাঁ তোলা হলে বলো
এরপরে প্রমাণের দিকে তাকিয়ে মানটা বসাবো। প্রমাণের y এর নিচে দেওয়া আছে b, z এর নিচে c, z এর নিচে c কে নিয়ে আসছি, y এর নিচে b কে নিয়ে আসছি। এরপরে আবার কি করব, p এর মান বসাবো, 2 নগে বসাবো p এর মান। হ্যাঁ, তাহলে আমরা দেখো কি করছি, মান বসাইছি, p এর মান 0 1 নগে বসাইছি, এ আর 0 গুণ করলে এটা হয়। আবার এই যে কোন একটাকে ওইদিকে নিয়ে গেছে, এটাকে মাইনাস দিকে ওইদিকে নিছি। আবার প্রমাণে দেখো z এর নিচে c আছে, y এর নিচে b আছে, এই জন্য এটাকে এইভাবে সাজাইছি। আর গুণন করলে দেখো আবার উপরের লাইনটায় ফিরে আসে। ঠিক নিচেরটাকেও একই কাজ করব, az equal 0, cx equal az। x এর নিচে a আছে প্রমাণে, z এর নিচে c আছে, নিয়ে আসলাম। এবার দুইটা মিলাইলে দেখো, এটা মিলাইলে কি হয়, এটা মিলাইলে হয়, সুতরাং x বাই a, y বাই b, z বাই c হয়। এটাই প্রমাণিত। তো তোমরা এক কাজ করো, এটা তুলে নাও নি, আর তোমাদের করা হয়েছে পজিটিভ, এগুলো আরো একটু পড়বা। তারপরে এইখান থেকে যতটুকু যেই কয়েকটা পারো আর কি, 17, 18, 19 নাম্বারটা এর মধ্যে আছে, উদাহরণে আছে, উদাহরণের মতো করে করবা। যতটুকু পারো এগুলা করো, আর যেগুলা করানো হয়েছে এগুলো ভালো করে শিখো, আগে প্রাইভেটে করতে দিব। ধরো তোমাদের ওইখানে সৃজনশীল দিছি মনে হয়, ছবির মধ্যে সৃজনশীল আছে কয়েকটা, ওই সৃজনশীল গুলা করবা। বইয়ে যে সৃজনশীল আছে ওই সৃজনশীল গুলা করবা তোমরা। আচ্ছা, তাড়াতাড়ি তোলো, 10 এ চলে আসছে।